শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাই, ওনার লস তো আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য অনেক অপূরণীয় একটা ক্ষতির বিষয়। ওনার গান অনেক অনেক ভালো গান আছে যেটা দর্শকরা এখনও মিস করে, এখনও শুনতে চায়। এবং জেমস ভাইয়ের কথা তো বলার অপেক্ষা রাখে না, আমাদের দেশের ইন্টারন্যাশনাল একজন আর্টিস্ট, সিঙ্গার এবং অসম্ভব সুন্দর গান। বাচ্চু ভাই, তারপর জেমস নগরবাউল, মাইলস, সব 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 কিছু নিয়ে আসলে বলার কিছু নাই। দে আর লাইন। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির এটাই একযোগ পূর্তি উপলক্ষে এবং বার্ষিক বনভোজন সেই উপলক্ষে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। এবং এই প্রথম তারা ব্যান্ড এনেছে এবং প্রথমেই ওয়ারফেস কিনেছে, যেটা আমরা নিজেদেরকে খুবই ভাগ্যবান মনে করছি। এটাই হলো আসলে আমাদের অ্যাচিভমেন্ট। এই ভালোবাসা কারোর সাথেই তুলনা করা সম্ভব না। সাইজির গান নিয়ে আমরা একটা ট্রিবিউট অ্যালবাম করেছিলাম, 3টা গান করেছিলাম, যেখানে জাত গালো ছিল, খাঁচার ভেতর ছিল আর আরশিনগর ছিল। তা ওই গানগুলো আমরা করি প্রায় স্টেজে, তাই সেই সুবাদে এই গানটা করা এবং এটার রেসপন্স আপনারা দেখেছেন। এবং সাইজির গান তো পুরো বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাথা। ভাঙন তো অনেকবার হয়েছে আমাদের, একবার না অনেকবার হয়েছে। সো এটা হচ্ছে এখন কখন কি হয় ওই নেভার নো। তা আমরা সব কিছুর জন্য সবসময় প্রস্তুত থাকার চেষ্টা করি, বাট আমরা চাই না কখনো লাইন আপ পরিবর্তন হোক। ওয়ারফেতে যারাই মেম্বাররা আসেন না কেন তাদেরকে এরকম ট্যালেন্টেড হতে হবে, এরকম স্কিল্ড হতে হবে, তাহলে আসলে আমাদের সাথে কাজ করতে পারবেন না বা সম্ভব হয়ে ওঠে না। তা সবাই মিলে আসলে আমরা টোটাল ব্যান্ড মিলে একটা সুন্দর সাউন্ড ডেলিভারি দেওয়ার চেষ্টা করি অ্যাকর্ডিং টু আওয়ার সাউন্ড অ্যান্ড ফিলোসফি। অনেক ক্ষেত্রে বাধা আসে, প্র্যাকটিস প্যাড নিয়ে বাধা আসে, প্রপার ইনস্ট্রুমেন্টসের অভাবে বাধা আসে, মেম্বাররা কন্টিনিউ করতে করতে উচ্চশিক্ষার জন্য চলে যায় বা ডিফারেন্ট ক্যারিয়ারের জন্য চলে যায়। এই বাধাগুলো আসলে ওভারকাম করা খুব মুশকিল হয়ে পড়ে। যেই ব্যান্ড বা শিল্পীরা এটা ওভারকাম করতে পারে তারাই সাস্টেন করতে পারে, এটা যারা করতে পারে না তারা সাস্টেন করতে পারে না।